থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বা টিটিএস। কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া খবর সামনে আসার পর থেকে চর্চায় এই মারণ রোগের নামটি। জানা যাচ্ছে কোভিশিল্ড মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে। এই সময় প্রদাহের সৃষ্টি হয় এবং শরীরে জমতে থাকে প্লেটলেট, যাকে বলা হয় থ্রম্বোস। থ্রম্বোস শিরা কিংবা ধমনীতে জমাট বেঁধে বাঁধাতে পারে সমস্যা। যদিও এই রোগের প্রকোপ এখনো পর্যন্ত কম, বিশেষজ্ঞরা তাই জানাচ্ছেন এই নিয়ে কতটা আতঙ্কিত হবেন, কতটা হবেন না। সর্বোপরি থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বা টিটিএস সংক্রান্ত সবটাই। সিএন পৌঁছে যায় চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের মতামত জানতে। প্রসঙ্গত, ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসক। সিএনকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানান, এখনই এই থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বা টিটিএস নিয়ে এতটা আতঙ্কিত হওয়ার কারণ নেই। খুব বেশি এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য কিন্তু আমাদের হাতে নেই। কারণ হচ্ছে যে এই যে ঘটনাগুলি ঘটে, এই ঘটনাগুলিতে কেস রিপোর্ট সাধারণভাবে 5 থেকে 30 দিনের মধ্যেই কেসটা রিপোর্ট পাওয়া যায়। ঘটনাটা ঘটে 5 থেকে 12 দিনের মধ্যে, কেস রিপোর্টটা 30 দিনের মধ্যেই সাধারণভাবে পাওয়া যায়। এবং এটা হচ্ছে যে বলতে পারেন যে একটা ভ্যাকসিন দেওয়ার একদম ইমিডিয়েট সাইড এফেক্টের মধ্যে এটা পড়ে। অবশ্যই আমাদের কথাগুলিকে মাথায় রাখা দরকার, আমাদের সাবধান হওয়া দরকার, সচেতনতা তো নিশ্চয়ই দরকার। এখন এক ঝলকে দেখে নিন কিভাবে বুঝবেন আপনার শরীরে রক্ত জমাট বাঁধছে, বা বলা ভালো রক্ত জমাট বাঁধার কিছু উপসর্গ চিনে রাখুন। মাথা এবং পেটে অসহ্য যন্ত্রণা, হাতে ও পায়ে ব্যথা অনুভব, হাত পা ফুলে যেতে পারে, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভূত হওয়া, ইনজেকশনের স্থানে ছোট ছোট লাল দাগ দেখা দিতে পারে, কোনো কারণ ছাড়াই বমি হতে পারে, শরীরের কোনো অঙ্গ অসাড় হয়ে পড়তে পারে, চোখে ব্যথা হতে পারে, ঝাপসা দেখতে পারেন, মানসিক অবসাদে ভুগতে পারে রোগী জ্ঞান পর্যন্ত হারাতে পারে। রোগ এবং রোগের উপসর্গ সম্পর্কে ওয়াকিবহাল থাকুন, তবে অযথা দুশ্চিন্তা বাড়িয়ে নিজের সুস্থ শরীরকে অবিলম্বে ব্যস্ত করে তুলবেন না, এমনটাই মত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসকের। ক্যামেরায় গোপাল পাপাদারের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, কালকাটা নিউজ।